1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই ফিলিস্তিনের লোকজন তাদের জমি, ঘরবাড়ি এবং অধিকার হারাতে থাকে। ধাপে ধাপে পশ্চিম তীর ও গাজা স্ট্রিপ দখল করে ফেলে ইসরায়েল। এই দখলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ এবং বিভিন্ন সংগঠন যেমন হামাস প্রতিবাদ ও প্রতিরোধ করে। মাঝে মাঝে এসব প্রতিরোধ রূপ নেয় সহিংসতায়, যার জবাবে ইসরায়েল শুরু করে বড় মাত্রার সামরিক অভিযান। ইসরায়েলের উগ্রপন্থী নেতারা অনেক সময় ধর্মীয় স্থানের উপরে হস্তক্ষেপ করে, যা মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি করে। ইসরায়েল পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও সামরিক সমর্থন পায়। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ায় অনেক মুসলিম দেশ ও সাধারণ মানুষ। ইসরায়েল সাধারণত যুদ্ধ শুরু করে তখনই যখন তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ সময়ই এই যুদ্ধের মূল কারণ হচ্ছে তাদের দখলদার নীতি এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকারকে অস্বীকার করা। 2025 সালের এপ্রিল মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করে। গত 18 মার্চ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়, যার ফলে অসংখ্য মানুষ নিহত হয়। এই হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এতে বহু শিশু এবং নারী প্রাণ হারিয়েছেন। গাজার হাসপাতালগুলো আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ইসরায়েল সেনাবাহিনী দাবি করছে যে তারা হামাস কমান্ডারদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি পক্ষ বলছে মূলত আবাসিক এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলে বাংলাদেশেও এই মুহূর্তে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা রাজপথে আজকে নেমে এসেছিলাম হাজারো রাইডার, বিডি সাইক্লিস্ট, বাইক বিডি, ভেসপা কমিউনিটি, স্কুটার রাইডার বিডি এবং সেই সাথে ভক্সওয়াগন ক্লাব, মানে 2 হুইলার এবং 4 হুইলার সমস্ত রাইডাররা আজকে আমরা এক হয়েছিলাম এই বর্বরতার প্রতিবাদ জানাতে। সাদা, কালো, লাল, সবুজ পতাকা উঠছিল প্রতিটি বাহনে। গর্জে উঠেছিল একটাই স্লোগান, আসলে প্রথমে ধন্যবাদ দিতে চাই মাত্র 2 দিনের অনুরোধে 2 দিন আগে করা ইভেন্টে এই মানবতার জন্য, গাজাবাসীর জন্য বাইসাইকেল, মোটরসাইকেল, স্কুটার এবং অন্য যারা ভাই এবং বোনেরা একসাথে হয়েছে সেটার জন্য আসলেই কৃতজ্ঞতা এবং আমরা দোয়া করি ফিলিস্তিনবাসীর জন্য। যারা সাইক্লিস্ট আছেন, স্কুটার চালান, যারা ভেসপা চালান, ভক্সওয়াগন চালান, ভিন্টেজ গাড়ি চালান, 4 চাকা চালান এবং সেই সাথে আমরা মোটরসাইক্লিস্টরা, বাইকাররা সবাই আজকে একসাথে মিলিত হয়েছে একটাই কজ। আমরা যে মানবতা বিরোধী গণহত্যা, মানবতা বিরোধী কাজ হচ্ছে, ফিলিস্তিনিদের উপর নির্যাতন হচ্ছে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এর প্রতিবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ এই ধরনের রাইডে সবাই একত্রিত হওয়ার এবং ভবিষ্যতে আমরা ফর দ্য গুড কজ, এই ধরনের কজের জন্য সবাই একত্রিত হয়ে এই ধরনের প্রতিবাদ জানাবো। এইটা বাংলাদেশের 2 চাকা এবং 4 চাকার যতগুলো কমিউনিটি আছে, যতগুলো ক্লাব আছে, যতগুলো সংগঠন আছে, সবাই আমাদের ব্যানারে আপনারা যদি দেখতে পারেন কোনো নাম নাই, কারো নাম নাই। আমরা আসছি শুধুমাত্র একটাই কাজে, প্যালেস্টাইনের উপরে যে বর্বরতা হচ্ছে, যেই দেশগুলোর নাম আমি বলবো না যারা এই বর্বরতা করছে, তাদেরকে ধিক্কার জানাতে। তাদেরকে আমরা বাংলাদেশি হিসেবে ঘৃণাটাই করতে পারি, কারণ আমাদের সেই শক্তি নাই যে তাদের সাথে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। যদি পারতাম তাহলে এখান থেকে কতজন যেত হু নোজ,
কিন্তু আমরা এই সমস্ত 2 চাকা এবং 4 চাকার গ্রুপগুলো এই প্রথম আমরা যে একত্রিত হয়েছি একটা নোবেল উদ্দেশ্যে এবং কোনো রকম ব্যানার ছাড়া, এইটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি বাইক বিডিকে ধন্যবাদ জানাই, স্কুটার রাইডার বিডিকে ধন্যবাদ জানাই, মানে আমি যতগুলা বিডি সাইক্লিস্টকে ধন্যবাদ জানাই। আমি আরও আমি 30-40টার মতো ক্লাব আছে, আমি আর কারণ নাম বলতে পারছি না এখন, দুঃখিত। বাংলাদেশ ভেসপা কমিউনিটিও আছে। এই সবাই মিলে কোনো নাম ছাড়া, লোগো ছাড়া, ব্র্যান্ড ছাড়া আমরা এই আয়োজনটা করেছি আজকে 11 তারিখ। এই 11 তারিখটা আমাদের এই 2 চাকা এবং 4 চাকার সবগুলো গ্রুপের জন্য একটি মাইলস্টোন হয়ে থাকবে। এটা প্রমাণ করে আমরা যদি ভালো কাজের জন্য একত্র হতে চাই তাহলে আমরা হতে পারি। যতই বিভেদ থাকুক না কেন, আজ আমরা একত্র হয়েছি, সামনেও আমরা একত্র হব। ফ্রি প্যালেস্টাইন, স্ট্যান্ড ফর হিউম্যানিটি। কে কোন ধর্মের, কোন জাতি, কোন দেশি, ডাজেন্ট ম্যাটার। পুরো বিশ্বটা এখন একটা বাউন্ডারির মতো হয়ে গেছে। অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো অন্যায় হয়, মানবতা বিরোধী কোনো অপরাধ ঘটে, তাহলে গোটা বিশ্বের মানুষ যে এক হয়ে যেতে পারে তার উদাহরণ আমরা জাস্ট কয়েকদিন ধরে কিন্তু দেখছি। তো আজকে সবাই, প্রত্যেকটা কমিউনিটি স্বতঃস্ফূর্তভাবে যে জয়েন করেছে, এটা অনেক বড় পাওয়া। আশা করি আমাদের প্রত্যেকটা সোশ্যাল ক্রাইসিস বা যে কোনো বড় ক্রাইসিস, সেই সময় আমরা সবাই একসাথে এভাবেই এক থাকবো, এটাই প্রত্যাশা। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন, সেভ গাজা। এই রাইড ছিল শুধু একটি প্রতিবাদ নয়, এটা ছিল সংহতির প্রতীক, মানবতার ডাক। প্রতিটি ঘূর্ণনে যেন পৌঁছে যাচ্ছিল একটি বার্তা, এই বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকবো না। আজকের এই প্রতিবাদটা দেখিয়ে দিল আমরা সবাই এক হতে পারি অন্যায়ের বিরুদ্ধে। হাজারো রাইডার জড়ো হয়েছিল আজকে, স্লোগানে মুখর এই গণজোয়ার বুলেটের চেয়েও যেন শক্তিশালী। গোটা বিশ্বে ছড়িয়ে যাক এই প্রতিবাদের প্রতিধ্বনি।